আপনারা বাসাবাড়িতে, আমি বলবো এটা আমার ব্যক্তিগত ধারণা থেকে বলবো, রমজান মাস যে পবিত্র মাস, সেহেতু আমাদের ঘর বাড়ি, আসবাবপত্র, ব্যবহারিক সব আসবাবপত্র, ঘর বাড়ি, বাড়ির আঙ্গিনা, আশেপাশে সব জায়গায় পরিষ্কার করতে হবে। তারপরে কাপড় চাপড় সব পরিষ্কার করতে হবে। আর প্রস্তুতি নিতে হবে রমজানের জন্য। শুধু এই প্রস্তুতি নয়, আল্লাহ রাসূল তো শাবান মাস আসলেই, রজব এবং শাবান মাস আসলে রমজানের প্রস্তুতি কিভাবে নিতেন? লুঙ্গিটা খুব শক্ত করে পড়তেন, যেন লুঙ্গিটা না খুলে যায়। নামাজে দাঁড়িয়েছেন, এমন ভাবে নামাজ পড়তেন, আল্লাহ রাসূল এত নফল নামাজ পড়তেন, আল্লাহ রাসূলের কদম মোবারক ফুলে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু সেই রমজান মাস আসার আগে রোজা থাকার কথা ছিল, নফল নামাজ পড়ার কথা ছিল, কোরআন তেলাওয়াতের কথা ছিল, অর্থাৎ নফল বন্দেগী বেশি বেশি করার কথা ছিল। কিন্তু আমরা কি কতটুকু করেছি জানি না। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি নফল বন্দেগী করে আল্লাহ এবং আল্লাহর হাবিবের নৈকট্য হাসিল করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সকল বলেন আমিন। প্রিয় ভাইরা, মসজিদে তাকওয়াই যেহেতু কাজ ধরেছে, উপরে 3 তলা থেকে ভিতর এবং বাইরে অনেকগুলো কাজ হচ্ছে। গত জুমায় আপনারা